আরো জোরে কোন আল্লাহ নবী শুনুন রাহমাতুল লিল আলামিনকে আবু জেহেল যখন বলল জিনে ধরছে, মক্কার মানুষেরা ডেকে ডেকে বলে, ও আবু জেহেল আমাদের লিডার, আপনার জাতি গোষ্ঠীর লোক হইল মুহাম্মদ, তাহলে চিকিৎসার ব্যবস্থা করেন। কি আপনাকে অসুবিধা হইতেছে? কোরআন হাদিসের কথা শুনলে তো অসুবিধা হওয়ার কথা না। ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে আর লিখতেছে, অমুকের ছেলে অমুকে মনোযোগ সহকারে শুনতেছে, এই লিখতে থাক, নেকি লিখতে থাক, লিখতে 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 পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে এইখান থেকে উঠবো আর আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে তারপরে উঠবো ইনশাআল্লাহ। না কি বলেন ইনশাআল্লাহ? জ্ঞানী যারা গুণী যারা, জ্ঞানী যারা গুণী যারা, বুঝে তারা ইশারায়, অবুঝ পাপী নাদানকে বুঝাবে কে আছে কোথায়। কথা ঠিক কিনা? ক্যাট গুণে তার ফসল ভালো, গায়ে গুণে হয় গে, বাপের গুণে বেটা ভালো, মা গুণে হয় জি। বাপের গুণে বেটা ভালো, মা গুণে হয় জি। কথা ঠিক কিনা? কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, ওহার চাইতে বেশি কালো হিংসা কিনা লেশ। কথা ঠিক কিনা বেটি? আরো জোরে কন্যা। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, ওহার চাইতে বেশি কালো হিংসা কিনা লেশ। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। আল্লাহ তাআলার রহমত আসে নম্রতার হৃদয়, আল্লাহ তাআলার রহমত আসে নম্রতার হৃদয়। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আবু জেহেল আফ্রিকা থেকে ভয়াবহ এক জাদুকর নাম হলো জিমাত, ওই জিমাতকে ডাইকা নিয়ে আসলো। ভয়াবহ জাদুকর, যার বন্দিশালার মধ্যে কয়েক হাজার জিন, ভয়াবহ জিন আটকানো ছিল। জিমাদরে লয়েছে আল্লাহ রসুলকে ঝাড়ফুঁক করার জন্য। জিনে ধরলে বা কোনো সমস্যা হলে আমরা ইমাম সাহেবের কাছে আসি না, হুজুর একটু জায়রে দেন, হুজুর একটু পানি পরে দেন, এরকম আসি কি আসি না? আসি কি আসি না? জিমাতকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে জিমাত যখন নাকি আসছে, আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের বারান্দায় বসা। এমতো অবস্থায় জিমাত তাকায় দেখে একটা লোক কাবা ঘরের বারান্দায় বসা, আর ওই লোক এত সুন্দর, তার চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে। আরো জোরে কম। কত সুন্দর ছিলেন আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলবো নাকি? না অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে আমার আরো ভালো, তাড়াতাড়ি যেতে পারি। অসুবিধা হয় না তো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী কত সুন্দর ছিলেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু'ু বা'দাল ফাজরি, ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য একটা বানান নাই, দুইটা বানাইছেন। একটা হলো আকাশের সূর্য, আর একটা হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূর্য। তোমাদেরও একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় পূর্ব দিগন্ত হতে ফজরের নামাজের পর, আর আমার সূর্য উদয় হয় ঈশার পরে আমার ঘরের ভিতর। আবার কোন? আচ্ছা, তাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে সৌন্দর্যতার আলোতে একবার একটা ফড়িং এসে আমার বাতি নিভিয়ে দিয়েছে, আর বাতি যখন নিভে গেছে আমার হাত থেকে সুই পড়ে গিয়েছে। এমতো অবস্থায় যখন আল্লাহ নবী ঢুকলেন, রুমটা এত আলোকিত হয়ে গেল আল্লাহ রসুলের চেহারার আলোতে। আমি সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইলাম। আর জোরে জোর হয় না কা? আমার ডান পাশ থেকে বলেন সুবহানাল্লাহ।
বাম পাশ থেকে বলেন সুবহানাল্লাহ। এই যে মিডল পয়েন্ট থেকে বলেন সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ বললে কি হয়? 100 হজের সওয়াব লেখা হয়। আবার জোরে কন্যা, একবার সুবহানাল্লাহ বললে কি হয়? মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ সবাই? সবাই পারবো? সময় পেলেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার পারা যাবে কিনা? কত সহজ আমল, কত সহজ আমল। এই জন্য সহজ আমল সহজভাবে আমরা পড়তেই থাকবো, নেকি কামাই করতেই থাকবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখে জিমাত হতবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, তাকায় রয়েছে। এত সুন্দর মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, যার চেহারার সৌন্দর্যে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে। আর জোরে কন্যা। জিমাত ডেকে ডেকে বলে, তোমার নাম কি মুহাম্মদ? আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, নাম? হ্যাঁ, আমার নামই তো মুহাম্মদ। জিমাত ডেকে ডেকে বলে, এখনই আমি তোমারে ঝাড়ফুঁক করে দিতেছি, মন্ত্র পড়া ফু দিয়ে দিব, তোমার সাথে যে জিন আছে এখনই সেই জিন চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার জিন খেদাইবা, আগে আমার কথা শুনো। এই জিমাত, আগে আমার কথা শোন। জিমাত বলে, তুমি কি আমার চাইতে বড় জাদুঘর? তুমি কি উল্টা মন্ত্র পড়তে চাও? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে আমার কথা শুনো, শোনার পরে তারপরে তোমার মন্ত্র তন্ত্র যা আছে সব তুমি পড়ো। তখন জিমাত বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনি পড়েন দেখি। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। বলবো কি শুরু করলেন? কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আর আমরা এমন গান শুনি, আল্লাহু আকবার, যে ভয়াবহ অবস্থান গো, খালি গান। আবার এমন গানও শুনি, বাবারে বাবা, মুর্শিদি গান, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বাবারে। নাউজুবিল্লাহ কন্যা। গাউসে পাকের নাম জপলে বলে আল্লাহ পাওয়া যাবে। গাউসে পাক মানে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর নাম জপলে আল্লাহরে পাওয়া যাবে? আপনাকে কি মনে হয়, একজনের নাম আব্দুর রহমান, তারে যদি ডাক দিয়া কোন সেরাগালি শুনবে? তা আল্লাহকে পাইতে চাইলে আল্লাহ বলেই ডাকতে হবে। কথা ঠিক না ভাই? গাউসে পাকের এমনি ইশারা, এগুলো আবার আমরা ওয়াজও শুনছি। নাউজুবিল্লাহ কন্যা। সব শিরকি গান। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ নবী তখন তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে দেখেন জিমাদের চক্ষু বেয়ে পানি পড়তেছে। জিমাত বলে, ওগো নবীজি আপনি থামবেন না, আপনি তেলাওয়াত কন্টিনিউ করুন, তেলাওয়াত করতে থাকুন। আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন, জিমাত কান্দে আর কান্দে। এক পর্যায়ে জিমাত আল্লাহ নবীর হাত ধরে বলে, ওগো নবীজি বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন, কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।